ওরে জিজ্ঞেস করেন যে কেন উনি 1 বছর ধরে গাড়িটা রাখলো। আমি এখনই পুলিশকে বলবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শরীর এখন বেশ ভালো, তবে আরও 2-1 দিন পর্যবেক্ষণে রাখা হবে তাকে। মেডিকেল বোর্ড কেবিন ব্লকে তাকে দেখতে যান। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের চিকিৎসকরা বলেন ওবায়দুল কাদেরের সবগুলো চেকআপে খারাপ কিছু আসেনি। কেবিনের মধ্যে নিয়ম করে হাঁটাহাঁটিও করছেন তিনি। এই জিনিসও যদি নজরে না পড়ে তাহলে দেশটারে আপনারা বেচে দেন, আর লাগে না। এই জিনিস যদি 1 বছরের নজরে না পড়ে তাহলে ট্রাফিক জ্যাম ছুটাবেন কিভাবে? ঘন্টার পর ঘন্টা এইসব জায়গায় বসে থাকতে হয়। একটা মানুষের জীবনে বাংলাদেশে মানুষ বাঁচে না 50 বছর, আর জেমে বসে থাকতে হয় মিনিমাম 10 বছর। তাহলে এই মানুষ দিয়ে আপনি কি উৎপাদন করবেন এই দেশে? আমি আল্লাহর রাস্তে আপনাদের কাছে চাচ্ছি এই গাড়ির মালিক খুঁজে বের করেন, নাকি না উনি কোনো বড় নেতার আত্মীয় হন যে তারা সাহস করে জিজ্ঞেস করা যাবে না। আর নাহলে আমারে বলেন, আমি জিজ্ঞেস করি এটার মালিককে। এদেরকে যারা যে 8টি আনফিট ফিটনেসবিহীন গাড়ি রাস্তা আসছে, সেই সব গাড়ির মালিক এবং চালক তাদের উভয়ের বিরুদ্ধে মামলা করা হোক, রেজিস্ট্রেশন বাতিল করা হোক এবং শিগগির তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এটা হলো আমার বক্তব্য। এবার তাদের এই কয়টা ফিটনেসবিহীন গাড়ির জন্য আজকে রাস্তায় যানজট। দর্শক, মহাসড়কের মধ্যে এরকম ভাঙ্গা একটি গাড়ি রেখে যানজটের সৃষ্টি করেছে রাস্তায়। তাই তো প্রতিবাদে নেমেছেন ব্যারিস্টার সুমন ভাই। আর প্রতিবাদ দেখেই ওবায়দুল কাদেরও মুখ করে বসেছেন। অনেকে তো বলছেন এটা ওবায়দুল কাদেরের গাড়ি। দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, শেয়ার করুন বেশি বেশি। ব্যারিস্টার সুমন ভাই যেভাবে অন্যায়ের প্রতিবাদ করছে, এমপিরা তো তার শত্রু হয়ে যাচ্ছে। অবশেষে মুখ খুলেছেন তাই নিয়ে স্বয়ং সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব। কি বলছেন তিনি আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন। চলুন দর্শক, এখন মূল ভিডিওতে চলে যায়। আমি একটা গাড়ির মালিক খুঁজতেছি, আমি কোনোভাবে এই গাড়িটার মালিক খুঁজে পাচ্ছি না। যে জানে আমি তারা গাড়ির মালিক খুঁজতেছি। এটা হচ্ছে গিয়ে সোনারগাঁ রোড। আমার পিছনে এখানে গিয়ে সোনারগাঁ হোটেল, আর এখানে হচ্ছে গিয়ে নাসির, এখানে হচ্ছে গিয়ে সময় টিভি অফিস, আর এইদিকে হচ্ছে গিয়ে বাংলা ভিশন টিভি অফিস, আর এখানে হচ্ছে গিয়ে এই যে পোদ্দা জেনারেল হাসপাতাল সাথে। আমি এখানে এই গাড়িটার মালিক খুঁজতেছি, কোনোভাবেই বুঝতে পারতেছি না। এইরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় অনেক দিন ধরে এই গাড়িটা পড়ে আছে, কেউ মালিক খুঁজে পাচ্ছেন না। আমি একটু মালিক খুঁজাচ্ছে, এই গাড়িটা একবার দেখাইতে চাই যে গাড়িটার অবস্থাটা কি। এটা মেইন রোডে পড়ে আছে গাড়িটা অনেক দিন ধরে। এখন গাড়িটা এইখানে এমনি জায়গা নাই, তার উপর আবার স্টেনেও হয়তো যা যা করা লাগে সেখানে গাড়ির ভিতরটা একটু দেখাও। এই গাড়িটা মনে হইতেছে যে এটা একটা কোনো ডাম্পিং স্টেশন। মানুষ যেভাবে গ্যারেজে গাড়ি ফেলে রাখে, এখানে যেখানে ট্রাফিক ভাইয়েরা 5 মিনিট গাড়ি দাম করায় রাখলে অনেক জায়গায় যেখানে আপনারা পানিশমেন্ট দেন, এখানে এরকম একটা জায়গায় যে জায়গায় হাট বলতে পারেন, ডাইনে সামনে স্ট্যান্ড প্লাজা, পিছনে সোনারগাঁ। আপনি এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে আছে, নাম্বারও নাই, কি নাই, কেউ জিজ্ঞেস করে না যে এই গাড়িটা কেন পড়ে আছে বা মালিক কে। আমার দরখাস্ত যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি আল্লাহর রাস্তায় মালিক বের করে এই গাড়িটা সরাই দিতেন। আমি এখানে একজনকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এখানে আসেন একটু? হ্যাঁ, আপনি কি রেগুলার এই পথে যাচ্ছেন? রেগুলার যাতায়াত করি আমি, চাকরি করি। এই গাড়িটা আপনার জানার মধ্যে কয়দিন ধরে আছে? 2018 সালের অক্টোবর থেকে আছে। বাংলা মোটরের মতো জায়গায় সোনারগাঁর সামনে এইরকম একটা ব্যস্ততম জায়গায় এই গাড়িটা পড়ে আছে। কারো চোখে পড়ে না যে এই গাড়িটা যে একটা ট্রাফিক জাম সৃষ্টি করতে পারে। এই জায়গাতে এমনি চলা যায় না। সামনে আবার মাই টিভি ছিল, এখন মানে মাই টিভি টান নাই এখানে, এখন সময় চ্যানেল আছে। আমার কথা হচ্ছে যে এই জিনিসটা যদি না দেখেন তাহলে শুধু আমাদেরকে এই ট্রাফিক বিভাগের কাজটা কি, সিটি কর্পোরেশনের কাজটা কি আমি জানতে চাই। আমার যারা বক্তব্য শুনছেন আল্লাহর রাস্তায় চাই এই জিনিসও যদি নজরে না পড়ে তাহলে দেশটারে আপনারা বেচে দেন, আর লাগে না। এই জিনিস যদি 1 বছরের নজরে না পড়ে তাহলে ট্রাফিক জ্যাম ছুটাবেন কিভাবে? ঘন্টার পর ঘন্টা এইসব জায়গায় বসে থাকতে হয়। একটা মানুষের জীবনে বাংলাদেশে মানুষ বাঁচে না 50 বছর, আর জেমে বসে থাকতে হয় মিনিমাম 10 বছর। তাহলে এই মানুষ দিয়ে আপনি কি উৎপাদন করবেন এই দেশে? আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে চাচ্ছি এই গাড়ির মালিক খুঁজে বের করেন, ওরে জিজ্ঞেস করেন যে কেন উনি 1 বছর ধরে গাড়িটা রাখলো, নাকি না উনি কোনো বড় নেতার আত্মীয় হন যে তারা সাহস করে জিজ্ঞেস করা যাবে না। আর নাহলে আমারে বলেন, আমি জিজ্ঞেস করি এটার মালিককে। এই পর্যায়ে ট্রাফিক বিভাগকে বা কর্তৃপক্ষ যারা আছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আল্লাহর রাস্তায় গাড়িটা সরান। আর কত অভিশাপ নিবেন?
আরে অভিশাপ দেওয়া লাগবে না, নিয়তি আপনাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। ভালো থাকবেন। দেখলেন তো দর্শক, প্রতিবাদ কাকে বলে। সত্যি ব্যারিস্টার সুমন ভাই অন্যায় যেখানে সেখানেই তিনি প্রতিবাদ করেন। তিনি একজন সত্য পথের পথিক। তার মতন দেশে যদি আর কয়েকজন এমপি মন্ত্রী থাকতো তাহলে দেশটা কবেই সোনার বাংলায় পরিণত হতো। দর্শক, অবশেষে ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে মনে হলো তিনিও ব্যারিস্টার সুমনের সাথে পাশে রয়েছেন, কারণ উপায় নাই। যে এইভাবে প্রতিবাদ করেন ব্যারিস্টার সুমন ভাই, তাকে দেখলেই মনে হয় একটা বাঘ বাংলার জন্ম নিয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বুঝি তাকে দিয়েই হবে। দর্শক, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কি বেশি বেশি শেয়ার করবেন।